2023-এর বহু প্রতীক্ষিত মুভিগুলির মধ্যে একটি হচ্ছে সালার। বহুবার পোস্টপন হয়েছে, অবশেষে 22 ডিসেম্বর মুক্তি পেতে চলেছে এই মুভিটি, যার টোটাল বাজেট হচ্ছে 400 কোটি এবং পরিচালনার দায়িত্বভারে রয়েছেন প্রশান্ত নীল। সালার সিজফায়ারের ট্রেলার দেখে সর্বপ্রথম যেটা মনে হতে পারে সেটা হলো পরিচালক নিজেই নিজের মুভির রিমেক তৈরি করে ফেলেছেন। প্রিভিয়াসলি কেজিএফ মুভির সাফল্য অর্জনের পর তিনি যেন সেই একই ফ্রেম, একই প্যাটার্ন, একই ইউনিভার্স বা সংলাপ, বিশেষ করে কালার গ্রেডিং, এগুলো থেকে যেন বের হতে পারছেন না, বা বলা যেতে পারে উগ্রম মুভির একটা আপডেটেড ভার্সন। পার্থক্য শুধু এটুকুই, কেজিএফ ছিল একটি মায়ের গল্প, সালার হচ্ছে একটি বন্ধুত্বের গল্প যেটি পরবর্তীতে শত্রুতায় পরিণত হয়েছে। এটি ভারতের প্রথম চলচ্চিত্র হতে চলেছে যেখানে ডিসিটি অর্থাৎ ডার্ক সেন্ট্রিক থিম টেকনোলজির অ্যাপ্লাই করা হয়েছে। এছাড়াও বহু অ্যাকশন সিকোয়েন্স রয়েছে, যার মধ্যে অন্যতম হচ্ছে 20 মিনিটের সমুদ্রে একটি অ্যাকশন সিকোয়েন্স শুট করা হয়েছে, যার খরচ পড়েছে প্রায় 10 কোটি টাকার মতো। এছাড়াও একটি দৃশ্য শুট করার জন্য প্রায় 700-র উপর যানবাহন ব্যবহার করা হয়েছে। অ্যাকশন, থ্রিলার এবং ইমোশনাল এই মুভিটির মূল চরিত্রে অভিনয় করবে প্রভাস, যার ডাবল রোল রয়েছে এবং চরিত্রের নাম রয়েছে সালার এবং দেবা। অপোজিটে পৃথ্বীরাজ অর্থাৎ সালারের বন্ধু হিসেবে এখানে চরিত্রে অভিনয় করতে দেখা যাবে। তবে রকি ভাইয়ের কোনো ক্যামিও রোল এখানে নেই এবং এই মুভিতে উগ্রম এবং কেজিএফ এর কিছু শেড অবশ্যই দেখা যাবে, তবে এটি রিমেক বা অ্যাডাপশন নয়। সালারের 3.5 মিনিটের এই ট্রেলারে দেখার মতো শুধুমাত্র ছিল প্রভাসের লুকটি, তার অ্যাটিটিউডটি, বিশেষ করে এই দৃশ্যটি। বাকি দুর্বল ট্রেলার কাট এবং তার মাধ্যমে গল্প জেনে যাওয়া, অ্যাভারেজ, নাথিং ইমপ্রেসিভ। এই মুভির দ্বিতীয় ট্রেলার রিলিজ হওয়ার সম্ভাবনা রয়েছে, যেটি এই মুভি মুক্তির প্রায় 5-6 দিন আগে রিলিজ করা হতে পারে এবং অ্যাডভান্স বুকিং শুরু হবে 15 ডিসেম্বর থেকে। আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিয়ে যাবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। অসংখ্য ধন্যবাদ, ভালো থাকুন।